স্বামী ঢাক বাজাতে বদরপুর গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন তিনি ঘরে নেই স্ত্রী এবং সন্তান। পরে জানতে পারেন তার অবর্তমানে সন্তানকে নিয়ে উধাও হয়ে গেছেন স্ত্রী। কোথায় গেছেন তারা সেটাই বুঝে উঠতে পারছেন না স্বামী। তাই তিনি স্ত্রী এবং সন্তানকে ফিরে পেতে থানার দ্বারস্থ হয়েছেন। তাদের বাড়ি খোয়াই সোনাতলা সামরটিলা এলাকায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি নিয়ে স্বামী আরো কি অভিমত ব্যক্ত করেছেন শুনুন। আমি আসলাম বদরপুর রেল স্টেশনে আসলাম। আমি বদরপুর রেল স্টেশন থেকে পূজা সাইরা আমি ঘর বাড়িতে এসে দেখি ওই মানে লোকজন কইতাছে বউ আমার বউ বাচ্চা কই গেছে গা, পাইতাছি না। আমি খুঁজা মানে পাইতাছি না। যে ওখানে এখানে শ্বশুর বাড়ি গেছি, যাই এসেরা শাশুড়িরে শালারে কিছু কইছি না, শাশুড়ির গালে জিগাইছি। শাশুড়ি কয় কতদিন পরে তুমি আইছো? তাই আমি কইছি না এতদিন পরে না, আমি শুনছি দিক কই, আমি এমন কাজ শুনছি দিক কই, আমি আয়া খোঁজ করছি সঠিক না বেটি। যদি এটা সঠিক হয় তাহলে তো আমার সঠিকভাবে কাজ করতে হইব, বেটি গেলেও বেঠিকভাবে কাজ করতে হইব। এই কারণে আমি এই মানে সবার কাছে অনুরোধ যাতে আমার বউ বাচ্চা যাতে পাই। তোমার বউ কবে থেকে নিখোঁজ? আমার বউ নিখোঁজ দুর্গা পূজার 7 দিন থেকে নিখোঁজ। বাচ্চাটা কই? বাচ্চাটা বউর সঙ্গে আছে। তোমার বাড়ি? বাড়ি এই সোনাতলা। কি নাম তোমার বউয়ের? সোনাতলা সামরটিলা। বউয়ের নাম রত্না ভট্ট, আর আমার বাচ্চার নাম হয়েছে রেশমি শুক্ল দাস। তোমার নাম? আমার নাম সঞ্জয় শুক্ল দাস। থানায় কোনো কমপ্লেন করছো নি? না, এখনো অব্দি কমপ্লেন করছি না। কমপ্লেন করতাম না, আমি চাই আমি এই মানুষের সহযোগিতায় হিসাবে মানে আমি কমপ্লেন করতাম, চাই যাতে আমার বউ বাচ্চা পাই। তুমি যে কইছো পাড়ার মানুষে কইছে, পাড়ার মানুষে কিতা কইছে? কইছে আমি আমার পাড়ার মেম্বার প্রধানরে জিগাইছি, কয় ঠিক আছে তুমি থানার মধ্যে যাইয়া অ্যাপ্লিকেশন লেখো, লেখলে পরে দেখা যাক বোঝা যাক, যদি পাওয়া যায় তত ভালো, আর না পাওয়া গেলে অনেক কিছু করার নাই। মানে খোঁজাখুঁজি করে ভাই